এদিক দিয়ে দুইবার উঠেন দুইবার নামেন তাইলে বুঝবেন যে পাবলিক কে লেগে এদিক দিয়ে উঠে না যায় না। উঠতে পারে না, বুকে ব্যথা। ফুটওভার ব্রিজটা উঠতে অনেক কষ্ট লাগে এর জন্য। আমি বাদ দিলাম, তারপরে কি সব চেঞ্জ হয়ে যাবে? ফুটওভার ব্রিজটা উঠতে অনেক কষ্ট লাগে এর জন্য, অনেক কষ্ট লাগে উঠতে, যাওয়ার জন্য রাস্তা পার হওয়া সেফভাবে পার হচ্ছে আর কি। ঝুঁকি নিয়ে পার হচ্ছে না, এটা তো শয় শয় মানুষ করতেছে। না আমি বাদ দিলাম, তারপরে কি সব চেঞ্জ হয়ে যাবে? না বলেন চেঞ্জ হবে কিনা, তাইলে আমি উপর দিয়ে যাচ্ছি। যদি চেঞ্জ হয় তাইলে বলেন, গ্যারান্টি দিবেন, তাহলে আমি উপর দিয়ে যাব। হ্যাঁ, কারণ একে কিছু হয় না, 10 যখন এক হবে তখন একে সব কিছুই হবে। উঠতে পারে না, ও বুকে উঠতে পারে না, বুকে ব্যথা। আগে তো কোলে নিয়ে যেতাম, এখন কোলে নিতে পারি না, আমি একটু হয়ে গেছি এই জন্য। এদিক দিয়ে দুইবার উঠেন দুইবার নামেন তাইলে বুঝবেন যে পাবলিক কে লেগে এদিক দিয়ে উঠে না যায় না। আপনি না উঠলে বুঝবেন না সমস্যাটা দূরত্ব কতটুকু। দেখেন এদিক দিয়ে উঠলে পুরাটা মনে এলাকা ঘুরে পরে নামা লাগে। এটা কি হইলো? আপনি বলেন, আপনি দুইবার উঠে নামেন তাহলে আপনি বুঝবেন যে পাবলিক এদিক দিয়ে কেন যাতায়াত করে না। একটা ফুটওভার পার হতে যদি 10-15 মিনিট সময় লাগে, এতটুকু সিঁড়ি 5-6টা সিঁড়ি পার হয়ে পরে উপরে উঠে আবার ওই পাশে দেখেন 3টা সিঁড়ি, তাহলে আপনি বুঝেন কীভাবে পার হবে পাবলিক। আমরা প্রতিনিয়ত, যেমন আপনি মারা যায় প্রতিনিয়ত বলছি, ঘন্টা ঘন্টা মিনিট বলতেছি যে আমরা সুন্দর ব্রিজ আছে, ওভার ব্রিজ, আপনার ওভার ব্রিজে চলেন, জীবনে ঝুঁকি নিয়ে পার হবেন না। তারপরেও আমরা শোনাতে পারি না। এখন পাবলিক যদি তারা না শুনে, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিজেরা পুলিশ একা মানুষ, 10জন মানুষ, হাজার হাজার মানুষের কীভাবে শোনাবো? নিজের বিবেক না খাটিয়ে যদি কাজ না করে তারা, তাহলে আমরা কীভাবে শোনাবো? আমরা তারপরেও চেষ্টা করতেছি ব্রিজের উপর দিয়ে দেওয়ার জন্য। ওজহ দিয়ে বলে উঁচা রাস্তা, উঁচা, আমরা কীভাবে বয়স্ক লোক পা ব্যথা, কিন্তু এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। একটা সুস্থ লোকও উপর দিয়ে নিতে পার হয় লাভ দিয়ে। এখানে গাড়িওয়ালারও কোনো প্রবলেম নাই, ট্রাফিক পুলিশেরও কোনো এখানে কিছু করার নাই, কারণ আমরা নিয়ম প্রতিনিয়ত বলতেছি উপর দিয়ে যান। তবে এই রাস্তাটা যদি বন্ধ করে দেয় তাহলে ফুটওভার সবাই ব্যবহার করবে। এটা পাবলিকেরও ভুল, সরকারও কিছু ভুল আছে। সরকার এই জিনিসটা বন্ধ করে দিলে তাহলে আর পাবলিক হাঁটবে না। করবো ইনশাল্লাহ। মানুষের দরকার যে ফুটওভার ব্রিজ দেওয়া আছে, ফুটওভার ব্রিজ দিয়ে চলাফেরা করার, কিন্তু মানুষ সময় বাঁচানোর জন্য এরা কি করে যে রাস্তা দিয়ে পারাপার হয়। কিন্তু এই যে গাড়ি আপ ডাউন করে, একটা গাড়িতে যদি যে মানুষটা যাইতেছে যদি খেয়াল না করে, দুই দিক দিয়ে গাড়ি যাইতেছে, হঠাৎ যদি গাড়ি ইসে পড়ে, তখন দোষ হয় কার? গাড়িওয়ালার দোষ হয়। তখন তো দোষটা যেই মানুষটা যায়, দোষটা মূল দোষ কিন্তু যেই রাস্তা দিয়ে পার হইতেছে ওই মানুষটা। এর দরকার কিন্তু এই যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হওয়ার দরকার, কিন্তু সে ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার না হইয়া সে আসতেছে কোথায়? রাস্তার মাঝখান দিয়া। এগুলো আমাদের দরকার যে রাস্তার মাঝখান দিয়ে না এসে আমাদের দরকার এই যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করা দরকার।